আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ ওবারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখবো সেটি হলো হাউ টু আনগ্রুপ ওয়ার্কশিট ইন মাইক্রোসফট এক্সেল ইন 5 সেকেন্ড। অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে কিভাবে আমরা ওয়ার্কশিটকে আনগ্রুপ করব মাত্র 5 সেকেন্ডে, এই বিষয়টি নিয়ে আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে, যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখন এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই হাউ টু আনগ্রুপ ওয়ার্কশিট ইন মাইক্রোসফট এক্সেল ইন 5 সেকেন্ড। এই জন্য আমরা একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করব। এখানে দেখুন 1 থেকে 6 পর্যন্ত শিট আছে। এই শিটগুলি আমরা এখন কি করব? আনগ্রুপ করব। আনগ্রুপ করার আগে এটি কিভাবে গ্রুপ করতে হয় সেটি কিন্তু আমার এই আরিফ একাডেমির এই চ্যানেলে এক্সেল ট্রেনিং যে বিভাগটি আছে সেখানে দেওয়া আছে, যে আমরা কিভাবে এই শিটগুলিকে আমরা গ্রুপ করব এবং গ্রুপ করার পর আমাদের এই গ্রুপের যে কি কাজ, সেই কাজটি নিয়েও আমি সেই টিউটোরিয়ালে আলোচনা করেছি। আপনারা সেই টিউটোরিয়ালটি দেখবেন এবং এই টিউটোরিয়ালে ডেসক্রিপশনে আমার সেই আগের যে টিউটোরিয়ালটি আছে, যে কিভাবে আমরা ওয়ার্কশিটকে গ্রুপ করব এবং ওয়ার্কশিট গ্রুপ করলে আমরা কি কাজ করতে পারবো, সেটি কিন্তু আমি সেই লিঙ্কটি এই ডেসক্রিপশনে এই টিউটোরিয়ালে থাকবে। তো আমরা এখন আনগ্রুপ করব। আনগ্রুপ কিভাবে করব? দেখুন এটি এখন গ্রুপ আছে। আমরা আনগ্রুপ করার জন্য আমরা যে কোনো একটি শিটের উপর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব। আমি 3 নম্বর শিটে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। আমার একটি উইন্ডো ওপেন হলো। উইন্ডো ওপেন হওয়ার পর দেখুন সর্বশেষ লেখা আছে আনগ্রুপ শিট। এই আনগ্রুপ শিটে আমি কি করব? একটি ক্লিক করব। শেষ, আমার কাজ শেষ। আমি কিন্তু যে ওয়ার্কশিটগুলি যেগুলি গ্রুপ করা ছিল এখন সেগুলি কিন্তু আনগ্রুপ হয়ে গেছে। লক্ষ্য করুন, এখন কিন্তু সেটি কি হয়ে গেল? আনগ্রুপ হয়ে গেল। এভাবেই আপনি মাইক্রোসফট এক্সেলে অতি সহজে গ্রুপ হওয়া ওয়ার্কশিটগুলিকে আপনি আনগ্রুপ করতে পারবেন। এই ছিল আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।